এই যে সোশ্যাল মিডিয়াগুলো লাগা আছে, আমি এখন বক্তব্য রাখছি, সারা পৃথিবীতে একবারে দেখছেন বসে বসে ঠিক এই মতো ক্যামেরা আল্লাহর সামনে ধরা পড়ছে। হাসরের মাঠে এই ক্যামেরাকে ফিট করে দেওয়া হবে। আল্লাহ সেদিন বলবেন, বান্দা এই অমুক তারিখে তুমি এই জায়গাতে ছিলে, তোমার জায়গা ছিল জলসার পেন্ডালে বসার, এইখানে না বসে তুমি আড্ডা মেরেছিলে, ঠিক কিনা বলো? সেদিন আপনি আল্লাহর কাছে কোনো কথা বলে পার হতে পারবেন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য ভাই আমার, যেই সমস্ত মা বোনেরা যাদের বয়স 15, 16, 17, 18 বছরের মেয়ে ছেলে পুরুষদের সাথে ঘুরছে ফিরছে, দৃশ্যটা কেমন লাগছে আল্লাহর কাছে আপনি সেদিন জবাব দিতে পারবেন না। এই জন্যই এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে। আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে বিষয় বক্তব্য আলোচনা করব, সেটি হচ্ছে ধৈর্য সম্পর্কে। কি বললাম বিষয়টি? একটু কথা বলেন, কি বললাম? ধৈর্য সম্পর্কে। আচ্ছা, ধৈর্য কি জিনিস? প্রতিটা জিনিসে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ভালো জিনিসে, ভালো কাজে। আর যারা ধৈর্য ধরেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনের সিফাত, মুমিনের টাইটেল, মুমিনের লকব আল্লাহ দিয়েছেন। তবে ধৈর্য সবাই ধরতে পারে না। যারা মুমিন বান্দা হন, যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পারেন, তারাই ধৈর্য ধরতে পারেন। ধৈর্য ধরাটা সবারই জন্য সম্ভবপর কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, মুমিনকে বিশেষ করে আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনকে বলছেন ধৈর্য আপনাকে কোন কোন জায়গাতে ধরতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার স্ত্রী বিছানায় পড়ে আছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, আল্লাহর কাছে আপনাকে দোয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার একটা কুরবানি খাসি ছিল, বাড়িতে আদর করে যত্ন করে মানুষ করলেন, একদিন আগে মারা গেল, আপনাকে কাঁদতে হবে না, ধৈর্য ধরতে হবে। আপনার কলিজার টুকরো সন্তান একটাই, 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, সারা পৃথিবীতে ডক্টর কবিরাজ যত ছিল, ওষুধ মেডিসিন খেয়ে আপনি পেলেন না, 10 বছর পর একটা আদরের সন্তান পেলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বাচ্চাটা মারা গেল, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য কিসের মাধ্যমে ধরবেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলছেন, মুমিনের দল, যারা ঈমান এনেছো, আল্লাহ মুমিনদেরকে আখ্যায়িত করে আল্লাহ বলছেন, আমানুস্তাঈনু, তোমরা মুমিন আল্লাহর কাছে সাহায্য চাইবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম,